প্রণাম বাবু মশাইরা। আরে শুনুন শুনুন দর্শকজন, শুনুন দিয়া মন, এক আজব দেশের কাহিনী যে করিব বর্ণন। আহা করিব বর্ণন, আহা করিব বর্ণন, আহা করিব বর্ণন। এমন তর দেশ গো ভায়া এই দেশেতেই আছে, রাজা মন্ত্রী সেবায় শান্তি দেশটাকে গোল্লাই দিতেছে। আহারে গোল্লাই দিতেছে, আহারে গোল্লাই দিতেছে। সাধারণ প্রজাদের এই দুঃখ দুর্দশা দেখিবার সময় নেই। প্রত্যেকে তারা নিজেদের রাখে গোছাতে ব্যস্ততায়। আহারে গোছাতে ব্যস্ততায়, আহারে গোছাতে ব্যস্ততায়। আসলে মহারাজা জন্মের সময় যে লেট করে ফেলেছেন সেটা সে এখনো পূরণ করে উঠতে পারেননি। সবাই ঘুমাচ্ছেন কেন? আপনারা সবাই ঘুমাচ্ছেন কেন? আপনাদের কি খেয়ে কাজ নেই? জানেন সরকারি অফিসে ডিউটির সময় ঘুমানো আইনত অপরাধ। বলো মহারাজ এই অফিসে হ্যাঁ, সেটা তো সবাই জানে। আপনি তো আসলেন 1.5 ঘন্টা পর। চুপ চুপ, অধ্যস্ত হয়ে উচ্চস্থানের ভুল ধরা হচ্ছে। জানো তোমাকে আমি বরখাস্ত করতে পারি। মহারাজ উনিও যেমন ওনার স্ত্রী লক্ষ্মী, কথায় কথায় অন্যের দল দেখাটা হলো ওনার প্রায়। মুখ সামলে সেনাপতি, কাজের জায়গায় বাড়ির লোককে টেনে আনবেন না। কেন আপনার স্ত্রী কি তুলসী পাতা? উনি যা মুখলা বাড়ির পাশ দিয়ে গেলে বোঝা যায়। হ্যাঁ ঠিকই, ওনার গলার যা আওয়াজ তাতে তো বাড়ির কাছে কাকপক্ষী পর্যন্ত বসতে ভয় পায়। মুখ সামলে বলে দিচ্ছি সবাইকে, নয়তো হুলস্থুল হয়ে যাবে। থামুন থামুন, আপনারা কাজের বেলায় নেই, যতক্ষণ অকর্মে ঢেকি। মহারাজ আমার একটি অনুরোধ আছে, আমি আমার বাসস্থানের বদল চাই, নইলে এই রাজ্যের সেনাপতির দায়িত্ব পালন আমার দ্বারা সম্ভব না। মন্ত্রীর পাশের বাড়িতে আমি আর থাকতে পারবো না। বোঝো না কেন সেনাপতি? আমি খরচ কমাবার জন্য রাজপুরোহিত রাজপুত পদে একজনকে মাত্র বসিয়েছি, ওটা করে টাকা দিয়ে। মহারাজ, সেদিন যে ঘটনা দেখলাম তা সেনাপতি মিথ্যে বলে। কি ঘটনা? কি ঘটনা বলো তো শুনি। বেশ আনন্দের গন্ধ পাচ্ছি। বলে যাও, আজ মহারাজ ব্যস্ত আছেন, আজকে দেখা করা যাবে না। বলুন মন্ত্রী মশাই, সেদিন কি দেখলে, কি শুনলে? মহারাজ, বলতে আমার লজ্জা হচ্ছে, তাও আপনি শুনতে চাচ্ছেন, তা বলেই দেখি কি সেদিন
মন্ত্রী পত্নী আর সেনাপতি পত্নী উঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাড়াতাড়ি বলো। জানা আছে তোমার স্বামী পুরো ব্যাগটা বিপুটি কোনোদিন কোনো যুদ্ধে অংশগ্রহণই করেনি। যত সব লেকচার ওই রাজসভার চার দেওয়ালের মধ্যে। তোমার স্বামীর ক্ষমতা কত তা আমার জানা নেই। বেটা ঘুষখোর অশিক্ষিত ওটাই চাকরি পেয়েছে। কি আমার স্বামী ঘুষখোর আর তোমার স্বামী বুঝি তোমার তুলসী পাতা? কোনোদিন কোনো যুদ্ধে অংশগ্রহণই করেনি। হ্যাঁ, যুদ্ধে অংশগ্রহণই করেনি। তোমার স্বামী তো আগে থেকেই বিরোধী রাজ্যের থেকে ঘুষ খেয়ে নিজের রাজ্যকেই হারিয়ে দিয়েছে। মুখ সামলে কথা বলে নইলে কি করবে? হ্যাঁ, কি করবে? ওই নেড়িকুত্তাটাকে ছেড়ে দেবে? এবার এদিকে আসলে একেবারে ঠ্যাং ভেঙে রেখে দেবে। ইস, আমার সাধের ময়না পাখিটার পালক ছিঁড়ে কি করেছে? কেন জানো না? মনের পাখি খাঁচায় আটকে রেখে পোষা সরকারের জিনিসের আমার কুকুর যা করেছে বেশ করেছে। তোমার হনুমান আমার সাথে বাগান তুইয়ের মাচা সবচেয়ে তছনছ করে দিল। সেই বেলা নিজেও যেমন দেখতে পুষেছে ও তেমন হনুমান। কি তুই আমারে হনুমান বললি? আমি হনুমান হলে তুই তো শেয়াল। আর তোর ওই শেয়ালের থেকেও যদি চালাকি বুদ্ধি না হতো, রাজামশাইকে টুপি পরিয়ে ফ্যামিলিকে নিয়ে সরকারি টাকা থেকে বিদেশ ভ্রমণ করতে পারতো। কেন তুমি বাপের বাড়ির লোক নিয়ে বিদেশ ভ্রমণ করে শপিং করে আসুনি? আর বলছো কিনা দুই দেশের সম্পর্ক ভালো করবে। আসলে সম্পর্ক ভালো করবে না ছাই। সরকারি পয়সায় ওই ফ্যামিলির মেডিকেল চেক আপ করিয়ে নিয়ে আসলে রথ দেখা হলো, কলা বেচাও হলো। এক দিলে দুই পাখি, তাই না? আমার স্বামী গেছিল আধুনিক যুদ্ধবিদ্যা শিখতে, বুঝলে? যুদ্ধবিদ্যা শেখানো চাই, যুদ্ধের অস্ত্রশস্ত্র কেনার জন্য রফা করা আর তার থেকে পয়সা আয় করা। শেয়ালের দ্রুত বুদ্ধি চান্দারামের বুঝে পাখি নেই। যত সব শেয়াল। কি তুই আমার শেয়াল বললি? দেখ তোর ব্যবস্থা কি করি, নইলে আমি সেনাপতির বউকে বলে রাখলাম হনুমান হনুমান মুখ মানে বংশ। কি করবি? হ্যাঁ, কি করবি? দাঁড়া দাঁড়া, তোকে আমি আজই সাহায্য করছি। তুই আমারে হনুমান বললি? হ্যাঁ, আমি আজই রাজামশাইকে গিয়ে সব কথা বলবো। যাও যাও, তোমার আমি ডরাই না। রাজামশাইয়ের বউ রানীমা হলেন আমার মাসির নানাদের মেয়ে, সুতরাং রাজমশাই আমার জামাই বাবু হয়। যাও গে, তারপর বুঝবে কত ধানে কত চাল। শুনলেন তো মহারাজ, এবার তাহলে আপনিই বিচার করুন। না না মন্ত্রী মশাই, আপনার স্ত্রীকে বলবে সংযত হয়ে কথা বলতে। আর সেনাপতি মশাই, আপনি আপনার স্ত্রীকে বলবেন একটু ভদ্র আচরণ করতে আর একটু হাসি খুশি থাকতে। এই করতে করতে মহারাজ কেঁচো ফুটতে ফুটতে সাপ না বেরিয়ে আসে। রানীমা আপনাকে এক্ষুনি ভেতরে ডাকছে। রাজকন্যা খুব অসুখ।
আপনারা বসুন, আমি এক্ষুনি গিয়ে দেখে আসি কি হয়েছে। আচ্ছা মন্ত্রী মশাই, মহারাজ কি রানীমাকে ভয় পান? কেন কেন? ওই রকম পরিমরি করে ছুটে গেলেন তো? আসলে পৃথিবীতে সব পুরুষরাই তার নারী লোকদের একটু ভয় পায়, কেউ স্বীকার করে কেউ করে না। আপনারা কি বলেন? মন্ত্রী মশাই, আপনি শিগগিরই যান, গিয়ে দেখুন বাচ্চা আমার বড্ড কষ্ট পাচ্ছে। যাই রাজামশাই। মহারাজ, মশাইকে দিয়ে কি কাজ হবে? অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে যে কোনো অসুখ বুদ্ধিমশাইয়ের ওষুধে 15 দিনে সারে। ওষুধ না খেলে 1 সপ্তাহে সারে? কি বুঝলেন বুদ্ধিমশাই? বিষয়টা বড় জটিল মহারাজ, তবে 3 দিনের ওষুধ দিলাম, দেখি কি ফল হয়। কি হে বুদ্ধি, কোনো সুরাও কি হলো? আগে মহারাজ, চেষ্টা আমি খুব করছি। আমার চেনা জানা যত কবিরাজ বৈদ্য ডাক্তার ছিল তারা সবাই এসে রাজকন্যাকে দেখে গেল, কিন্তু দেখে গেল আর কাজের কাজ কিছুই হলো না, শুধু শুধু আমার অর্থ ব্যয় হলো। মহারাজ, অভয় দেন যদি একটা কথা বলি। বলো। আগে অসুখের আর এক নাম হচ্ছে ব্যয় না, তা ব্যয় না করলে আরাম মিলবে কি করে? আর অসুখটাও এত জোড়ালো, তাই কি না? আরে থামুন, মহারাজের দিকে বড় বড় কবিরাজ বদ্যি হাকিমদের জন্য পয়সা খরচ করে করে আমাদের পোশাক শূন্য। এখন কর আদায় না হলে তো কিছুই চলে না। সব কিছুর উপর কর চাপিয়ে দাও, দিয়ে রাজস্ব আদায় করো। মহারাজ, প্রজারা যদি খেপে যায়, বিরোধীরা যদি বিদ্রোহ ঘোষণা করে, সেনাপতি প্রশাসনকে আমি পুষছি কেন? তারা জনগণকে সাহায্য করে। কি হয়েছে সেনাপতি? মহারাজ, এই ছেলেটি চুরি করবার মতলবে রাজবাড়িতে ঢুকে পড়েছিল, একেবারে হাতে নাতে ধরে এনেছি। এর বিচারের ব্যবস্থা করুন মহারাজ। না না মহারাজ, আমি চুরি করতে ঢুকিনি। সবার কাছে শুনেছিলাম রাজবাড়ির ভেতরে খুব সুন্দর, তাই ঢুকেছিলাম। আমাদের ঘরে অসহ্য গরম, রাজবাড়ির ভেতর খুব সুন্দর ঠান্ডা হাওয়া, গায়ে কাপ পড়ে যায়। আর কি ধান্দা ছিল? বর্ষায় আমাদের ঘরের ভিতরে জল পড়ে আর আপনাদের 7 মহলে টেরই পাওয়া যায় না। তা তুমি আর কি বলতে চাও? মন্ত্রী মশাই, আমরা দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পাই না, আর আপনাদের রান্নাঘর থেকে কত খাবার অপচয় হয়। এরকম কেন হয়? মহারাজ, ছেলেটি কথার জাদুকর, ও আপনাকে ভোলাতে চাইছে। ওকে এখনই শাস্তি দিন। হ্যাঁ হ্যাঁ, শাস্তি দিন, শাস্তি দিন। মহারাজ, আমার একটা মিনতি আছে, যদি আজ্ঞা দেন তো বলি। বলো। আপনিই তো বলেছিলেন যে রাজকন্যাকে সুস্থ করতে পারবে তাকে আপনি অর্ধেক রাজস্ব দান করবেন।
হ্যাঁ বলেছি, তাতে কি হয়েছে? আমি পারবো মহারাজ। পাগল না কি? বড় বড় হাতি ঘোড়া গেল রসদল, মশা বলে কত জল। বড় বড় বুদ্ধি হাকে পারলেন না, উনি পারবেন। দেখো ঠেলা। আসলে এভাবে পালাবার ধান্দা করছে। আহ, তোমরা থামুন তো। শোনো হে ছেলে, তোমাকে পাহারা দিয়ে নিয়ে যাবে আমার এই সেনাপতি আর ওই সৈনিক। আর যদি পালানোর চেষ্টা করেছো, একেবারে ফাঁসি নয়, শুলে দেব। মহারাজ, রাজকন্যার শরীরের অবস্থা বেশি ভালো ঠেকছে না। ছেলেটা বলে গেল 3 দিনের মধ্যে ফিরবে। 5 দিন হয়ে গেল, ছেলেটির কোনো খবরই নেই। আর মন্ত্রী সেনাপতি মশাই, তারও কোনো খবর নেই। কি দুশ্চিন্তায় যে পড়লাম। মহারাজ, নীলগাম সেনাপতি মশাইকে গুম করে ছেলেটি পালিয়েছে। সেনাপতি ছেলেটি ওর কি যোগী বাবাজিকে আসতে দেখা যাচ্ছে? যাও যাও, তুমি ওনাদেরকে পথ দেখিয়ে রাজসভায় নিয়ে এসো। বাবা, আমার মেয়ের অসুখ সারিয়ে দাও বাবা। আমি কিছুই পারি না রে বাবা, সবই মা ভবানীর ইচ্ছা। উনি যা করে তাই হয়। জয় মা ভবানী, দুঃখ বিনাশিনী, রব হারিণী, জয় মা। জয় মা, জয় বাবা। এই যে যোগী বাবা, রোগী এখানে, দয়া করে ওদিকে পাইচারি নামে এখানে এসে দেখুন দেখি কি করতে পারেন আর না পারেন, সে বোঝা যাবে বলি। তা বাবা,
সারানো বড় দুঃসাধ্যের। তাহলে কি উপায় হবে? উপায় উপায় একটি মাত্র আছে। মন্ত্রী, এটা কি? লাল চাকরি। মূর্খ বালক! এই হলো সেই মন্ত্র সিদ্ধ লাল জবা ফুল, আর এটি হলো অমৃত ঔষধ। যে পুরুষ বা স্ত্রী কোনোদিন মিথ্যা বলেনি বা চুরি করেনি, তার হাতে এই লাল জবা ফুলটি লালই থাকবে। আর যদি সে মিথ্যা বলে বা চুরি করে, তাহলে এই লাল জবা ফুলটি কালো হয়ে যাবে। তাহলে এই অমৃত কলসের ঔষধ আর কাজ করবে না। মন্ত্রী মশাই, আপনি তাহলে ফুলটি ধরুন। এনে বাবা ফুলটি। চুরি করেছে। এই কোথায় যাচ্ছে তুই? মন্ত্রী মশাই মিথ্যা কথা বলেছেন। মন্ত্রী মশাই চুরিও করেছেন। মন্ত্রী মশাই, আপনি স্বীকার করুন আপনি চুরি করেছেন, নইলে আপনার প্রাণদণ্ড হবে। মহারাজ, আমাকে ক্ষমা করবেন হুজুর। আমি মাঝে মাঝে মিথ্যা কথা বলে থাকি, আর কাজ কোচাকার থেকে বিপুল পরিমাণে অর্থ চুরি করেছি মহারাজ। সেনাপতি, আপনি তাহলে দায়িত্ব নিন। মহারাজ, আমি ফুল হাতে নেবার আগেই স্বীকার করছি, আমি চোরাচালানকারীদের থেকে অনেকবার ঘুষ নিয়েছি ও সৈনিকদের পোশাক ও খাদ্য থেকে অর্থ চুরি করেছি। রাজবতী মশাই, আপনি আসুন। আমার অধিকাংশ ওষুধই দখল মহারাজ। আপনি চিকিৎসার জন্য যে অর্থ দিতে, তার অর্ধেকের বেশি আমি নিজেই ছেড়ে দিয়েছি। আমাকে ক্ষমা করুন মহারাজ। থাক থাক, আর বলতে হবে না। ঘোষক, তুমি এদিকে আসো। যাও যাও। মহারাজ, আমি ছোট মানুষ, আমি বলতে পারবো না, ফাঁসিতেও ছোট, আমি চলতো মহারাজ। সেনাপতি, আপনাদের স্ত্রীকে ডাকুন। মন্ত্রী মশাই, আপনিও আপনার স্ত্রীকে ডাকুন। এই কে আছো? সেনাপতি পত্নীকে রাজসভায় আসতে বলো। ওগো, কোথায় আছো? রাজসভায় এসে উপস্থিত হও গো। মরি হায় রে হায়, এখন কি উপায়? মিথ্যাবাদী চোর বাঁচতে গিয়ে সকলে পালায়। মরি হায় রে হায়, মরি হায় রে হায়। রাজকন্যা রোগ সজ্জায় শুয়ে সে কাতরায়, একটি মাত্র সৎ মানুষ খুঁজে পাওয়া দায়। মরি হায় রে হায়, মরি হায় রে হায়। আপনারা নিশ্চয়ই
এই যোগী বাবার কথা শুনেছেন? দেখো বাছারা, আমার কাছে মিথ্যা বলে কেউ পার পাবে না, ধরা তোমাকে পড়তেই হবে। প্রণাম বাবা, আপনার কাছে মিথ্যা বলেছি। চুরি করে নিয়ে যেতেন, তার থেকে আমি কিছু সোনা গয়না আর দুই একটা শাড়িও বানিয়েছি। আমাকে মাফ করবেন বাবা। সেনাপতি, আপনি কি বলেন? আপনি কি এদের দলে? মাফ করবেন হুজুর, উনি যে ঘুষ নিতেন আমি সেখান থেকে একটু চুরি করে সাজার জিনিস একটু গয়নাও বানিয়েছি। মাফ করবেন। আপনি ধরছেন না কেন? আপনি তো আমাদের মধ্যে একজন মহান ব্যক্তি। আর কি বলবো, এখন আমার কন্যা মৃত্যু শয্যায়, তাই বুঝেছি কি ভুল আমি করেছি। প্রজাদেরকে কত মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছি, স্কুল করে দেব, পানীয় জলের ব্যবস্থা করে দেব, চিকিৎসার জন্য হাসপাতাল করে দেব, এই একটি কথাও আমি রাখিনি। সবই মিথ্যে বলেছি। বরঞ্চ প্রজাদের রাজস্ব চুরি করে আমি বিদেশি ব্যাংকে অর্থ জমিয়েছি। তাহলে রাজকন্যার রোগমুক্তির কি হবে? মহারাজ, আমাকে একটা সুযোগ দেবে? আপনাদের তো সব কথাই শুনলাম, আপনারা প্রত্যেকে আপনাদের করহল ভোগ করছে। আমি একজন সাধারণ ঘরের সাধারণ ছেলে। আমার পিতামাতা আমাকে কোনোদিন মিথ্যা প্রতিশ্রুতি দেয়নি। চুরি কি বিদ্যা, কিসে কি জিনিস তাও আমি জানি না। বাবাজি, দিন বাবা, দেখি আমি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি কিনা। তুই পারবি? ফুলটা তো ভালো হচ্ছে না। না, আরো ভালো হয়ে যাচ্ছে। আরে তারা এদিকে মন তো রবে তো। ওম ক্রিং ব্লিং ক্রিং ছুং ফু ফু ফু। ওম ফু। এই নে বাবা, তুই সেই ছেলে যে জীবনে মিথ্যা বলিসনি বা চুরিও করিসনি। এই অমৃত কুম্ভের জল তুই এই রাজকন্যার মুখে ঢেলে দে। দিন বাবা। ও, জাদু দিচ্ছি। এই যে মহান হয়তো আমার জাদু দিতে আসবে না। রাজকন্যা হাত পা নাড়ছে, উঠে বসছে। দাঁড়াও। কেন মহারাজ? তুমি আমার সন্তানের জীবন বাঁচিয়েছ, তুমি তোমার অর্ধেক রাজত্ব নিয়ে যাও। না না মহারাজ, আমি রাজত্ব নেব না। আপনি বরং ওই অর্থে সকল প্রজাদের খাজনা মুকুব করে দেবে। আর যারা অর্থের অভাবে কষ্টে জীবনযাপন করছে তাদের কষ্ট লাঘব করার চেষ্টা করবেন। চলি মহারাজ। সাধু, ধন্য ধন্য। নাটক এখনো শেষ হয়নি।
চলো যাই খুঁজে দেখি, চলো যাই, চলো যাই খুঁজে দেখি, চলো যাই, কোথায় সেই মহৎ মানুষ, কোথায় সেই সৎ